মুখ্যমন্ত্রী মমতা বেগম, মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা ওরফে মমতা ব্যানার্জি ওরফে অভিষেকের মা, ও সরি ওনার তো বিয়ে হয় না, পিসি, রাজ্য সরকারের তরফ থেকে মনু সিংভিকে 27 লাখ টাকা দিয়ে নিয়োগ করে ওখানে দাঁড় করিয়েছিল। অযোগ্যদের, এই যে অযোগ্যদেরকে চাকরি দিয়েছে এই মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, মমতা ব্যানার্জি, আর যোগ্যদেরকে চাকরিবিহীন করে দিয়েছে। সিবিআই তরফ থেকে বলেছে মেবি আলাদা হতে করা যেতে পারে। তুমি যে সুপ্রিম কোর্টে মনু সিংভিকে দাঁড় করালে 27 লক্ষ টাকা ফি, কার বাপের টাকা পেলে তুমি? তুমি কি কালীঘাটে টাকা ছাপাও? তুমি কি নবান্নে টাকা ছাপাও? নো। তাহলে সে টাকা কার? এটা কি নতুন নাটকের মোড়? নতুন নাটকের মোড় কি ঢং আমি জানি না, তবে অঙ্কিতা বলে একজন মন্ত্রীর মেয়ে, সে চাকরির জন্য পুনরায় আবেদন করতে গেছিল, কিন্তু তার আবেদনপত্র সুপ্রিম কোর্ট অবজার্ভ করে বাতিল করেছে যে তুমি অযোগ্য মন্ত্রীর মেয়ের সুযোগ নিয়ে তুমি চাকরিতে ঢুকেছো, অতএব তোমার চাকরি হবে না। পরিষ্কার ওনার আবেদন খারিজ করে দিয়েছে। এই সরকারের মন্ত্রী, এই সরকারের পাঁচাটা গোলামরা, এই সরকারের যা চাকরি দিয়েছে মানে বেআইনিভাবে, এরা নির্লজ্জ। তাই আজকে এরা সুপ্রিম কোর্টে গিয়ে 27 লক্ষ টাকা দিয়ে কপিল সিব্বল খেয়েছে। অথচ বাংলার বুকে একটা শিল্প নেই, কর্ম নেই, শ্রমজীবী মানুষ নেই। আজকে আমার রাজ্য থেকে চাকরিতে যেতে হচ্ছে বিদেশে। আবার ইনি বলছেন চাকরি নেই বলে মুড়ি ভাজো, তেলে ভাজা ভাজো, চপ ভাজো, ঘুগনি তৈরি করো। এটা মুখ্যমন্ত্রীর ভাষা? এটা মুখ্যমন্ত্রী তোমাকে কেন ক্ষমতায় এনেছিল? নাট করো মুখ্যমন্ত্রী মমতা বেগম, মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা ওরফে মমতা ব্যানার্জি ওরফে অভিষেকের মা, ও সরি ওনার তো বিয়ে হয় না, পিসি। এই মমতা ব্যানার্জিকে বলতে চাই, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, তোমার অনেক পাঁচাটা গোলামরা আছে আমার হাইকোর্টে আশেপাশে ঘুরে বেড়ায়, তাও শুনে নাও, কান খুলে শুনে নাও। তুমি ক্ষমতায় আসার আগে কি বলেছে? 52,000 কলকারখানা বামফ্রন্ট বন্ধ করেছে। আমাকে ভোট দিন, আমি যদি ক্ষমতায় আসি 52,000 কলকারখানা খুলে দেবো। 52টা খুলতে পেরেছে? তৈরি করে কারখানা, বামফ্রন্টের আমলে তৈরি করা কারখানা সিঙ্গুরে 99% তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিলে, দিয়ে সেখানে শস্যের দানা ছড়িয়ে দিলে। কারখানার জায়গায় কারখানাটাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে শস্যের দানা ছড়িয়ে দিলে। প্রতি বছর শিল্প মেলা হয়, শিল্প সম্মেলন হয়, একটা শিল্পপতি এসছে। সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে মামলা চলেছে যোগ্য অযোগ্য, অর্থাৎ মুড়ি আর মিছরি একসাথে হয়ে গেছে। এখানে দীর্ঘদিন ধরে যারা যোগ্য প্রার্থী তারা দীর্ঘদিন ধরে বসেছে, আন্দোলন করেছে। সেই মামলা আমার হাইকোর্টে এসছে, হাইকোর্টে 26,000 মামলা বাতিল, মানে 26,000 প্যানেল বাতিল করেছে। সেই মামলা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, হাইকোর্টে থাপ্পড় খেয়ে সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে, একবার না অনেকবার শুনানি হয়েছে। সেই শুনানি হয়ে রায়টা দান করতে বাকি আছে। যেহেতু ওই মামলায় আমি ছিলাম না, কিন্তু আমাদের হাইকোর্ট থেকে বিকাশ রঞ্জন থেকে শুরু করে, শহীদুজ্জামান থেকে শুরু করে, আলিদা থেকে শুরু করে, সব্যসাচী থেকে শুরু করে বহু লয়ার হাইকোর্টে থেকে সুপ্রিম কোর্টে গেছিল, এবং রাজ্য সরকারের তরফ থেকে মনু সিংভিকে 27 লাখ টাকা দিয়ে নিয়োগ করে ওখানে দাঁড় করিয়েছিল। সেই জায়গায় সিবিআইয়ের তরফ থেকে উকিল ছিল,
পুঙ্খানুপুঙ্খানুভাবে শুনানি হয়েছে এবং শুনানি শেষ, অর্থাৎ সাদা খাতা দিয়ে জমা দিয়ে টাকা চাকরি এবং টাকার বিনিময়ে চাকরি, ভেন্টিলেটর দিয়ে চাকরি, জানলা দিয়ে চাকরি, নোটের বান্ডিল দিয়ে চাকরি, এই যে অযোগ্যদেরকে চাকরি দিয়েছে এই মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, মমতা ব্যানার্জি, আর যোগ্যদেরকে চাকরিবিহীন করে দিয়েছে। আজকে যোগ্য আর অযোগ্য এটা মুড়ি আর মিছরি আলাদা করতে পারছে না। কেন আলাদা করতে পারছে না? মিছরিকে যদি গলিয়ে দেওয়া হয় মুড়ির সাথে পাইল করে, তাহলে মিছরি গড়ে গেলে সেটা মুড়ির সাথে মিশে যায়, তখন আর আলাদা করা যায় না। তাই এখন তবুও সিবিআইয়ের তরফ থেকে বলেছে মেবি আলাদা হতে করা যেতে পারে। উনি বিদেশে যান শিল্প আনতে, বিদেশে যায়, কার টাকা যায়, কার বাপের টাকা যায়? মমতা ব্যানার্জি কি টাকা ছাপায় কালীঘাটে? হ্যাঁ, সেখানে গিয়ে কাউকে পেল না। খেলোয়াড় সৌরভ গাঙ্গুলিকে দাঁড় করে দিল, দিয়ে বলল ইনি শালবনীতে শিল্প করবে। আরে বাপরে, আমার দক্ষিণ কলকাতায় বাড়ি, বিদেশে গিয়ে ঘোষণা করতে হচ্ছে শালবনীতে কারখানা করবে। এই সৌরভ গাঙ্গুলি হচ্ছে একটা ধান্দাবাজ। খেলোয়াড় হিসেবে তাকে নমস্য ব্যক্তি, কিন্তু এ হচ্ছে একটা ধান্দাবাজ, চিরিংবাজ সৌরভ গাঙ্গুলি। কেন বললাম সৌরভ গাঙ্গুলিকে চিরিংবাজ? এই সৌরভ গাঙ্গুলির একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই, সে করবে শিল্প। এই সৌরভ গাঙ্গুলি দেখুন, বামফ্রন্টের আমলে সুভাষ চক্রবর্তী মন্ত্রী, তার পা চেটে, তার পায়ে ধরে, বামফ্রন্টের পায়ে ধরে সল্টলেকের মতো জায়গায় বিশাল জায়গা নিয়ে নিল। কি বলল? উদীয়মান ক্রিকেটারদের তৈরি করব, ক্রিকেট একাডেমি, কয়েক লক্ষ টাকার জমি নিয়ে নিল। কোথায় গেল একাডেমি? আজও পর্যন্ত একাডেমি হয়নি। অর্থাৎ বামফ্রন্টের কাছ থেকে জমি নেওয়া হয়ে গেল, সরকারি জমি 1 টাকার বিনিময়ে নিয়ে নেওয়া হলো, সল্টলেকের মতো জায়গায় হয়ে গেল। তারপরে কি করলো? বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এলো, তাকে দুপুরবেলায় খেতে ডাকলো, লাঞ্চে ভালো মন্দ খাওয়ালো, ওনার বিবি ডোনা সাপ্লাই করলো, সার্ভিস করলো, করার পরে তার পা ধরে বললো, দিয়ে বললো কি না বিসিসিআই সভাপতি হয়ে গেল। বিসিসিআই সভাপতি, বিজেপির সাথে ঘর করা হয়ে গেল, বিসিসিআই সভাপতি শেষ। এবারে মমতা বাবুর পা ধরেছে, একটু জায়গা দাও গো মা তোমার চরণ তলে। এখন আবার শালবনীতে কারখানা করবে। যার চায়ের দোকান করার ক্ষমতা নেই সে করবে কারখানা। আজকে সেই কারণে মমতা বাবুকে বলতে হচ্ছে চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো, আর অথচ নোট করো মুখ্যমন্ত্রী, তুমি যে সুপ্রিম কোর্টে মনু সিংভিকে দাঁড় করালে 27 লক্ষ টাকা ফি, কার বাপের টাকা পেলে তুমি? তুমি কি কালীঘাটে টাকা ছাপাও? তুমি কি নবান্নে টাকা ছাপাও? নো। তাহলে সে টাকা কার? আপনার আমার টাকা দিয়ে চোরেদেরকে আড়াল করার জন্য মনু সিংভির কোলে দুলতেছে। লজ্জা করে না? বেহা নির্লজ্জ ঢেমন মুখ্যমন্ত্রী। 4% দিয়ে বাড়ালো সরকারি কর্মীদের, এটা একটা পূর্ণাঙ্গ বাজেট। 26-এর ভোটের আগে এটাই কিন্তু শেষ বাজেট, কি বলবেন? কত পার্সেন্ট দিয়ে? 4% দিয়ে। 4% দিয়ে? টোটাল 18%। দিয়ে কারা পায়? সরকারি কর্মচারী তো, এই পুলিশরা পায় দিয়ে, তাই তো? সরকারি কর্মচারীদের হকের টাকা দিয়ে হচ্ছে হকের টাকা, ন্যায্য পাওনা কেন্দ্র দিয়ে দেয়, প্রতিটা রাজ্যের সরকারি কর্মচারীরা দিয়ে পায়। অথচ এই সরকারটা টিকে আছে এই পুলিশদের উপর নির্ভর করে, এই সরকারি কর্মচারীদের উপরে। এই পুলিশগুলো আজকে মমতা ব্যানার্জির কথায় এই পুলিশগুলোকে মেরুদণ্ডহীন করে দিয়েছে, নপুংসক বানিয়ে দিয়েছে। কারণ যখন অভয়াকাণ্ড ঘটল
তৃণমূলের হুলিগান ঢুকলো প্রমাণ লোপাটের জন্য, পুলিশগুলো নীরব দর্শক। যখন ভোট লুট হয়, ভোট লুট করে, ওদের তো ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, আলালের ঘরের দুলাল বলে 7 লক্ষ ভোটে জেতা, সেখানে ভোট হতেই দিল না, পুলিশ নীরব দর্শক। পোলিং এজেন্ট কারা হয়? সরকারি কর্মচারী। প্রিজাইডিং অফিসার কারা হয়? সরকারি কর্মচারী। তাই একটা বাংলায় কথা উঠেছে, পুলিশ তুমি যতই মারো, পুলিশ তুমি বিরোধীদের যতই কেস দাও, দিয়ে তোমার 4%। সরকারি কর্মচারী তুমি যতই মমতা বুবুর, মমতা খালার, তৃণমূল সরকারের পা চাটো, যতই তোমরা দালালি করো, দিয়ে তোমার 4%।